রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। নমস্কার, প্রাইম টিভির বিশেষ উপস্থাপনা পঞ্চায়েত টু প্রধানমন্ত্রীর দ্বিতীয় পর্ব নিয়ে আমি জয়শ্রী রয়েছি আপনাদের সঙ্গে। উত্তর থেকে দক্ষিণ সব বিষয়ের দিকে নজর থাকবে প্রাইম টিভির। শাসক এবং বিরোধীদের দড়ি টানাটানির খেলায় আম জনতার আস্থা কার ওপর থাকবে সেদিকে নজর থাকবে আমাদের। পঞ্চায়েত ভোট, গ্রামের ভোট, আর গ্রাম যার বাংলা তার। গ্রাম দখলের লড়াইয়ে এবার আমাদের নজর কাকদ্বীপে। কতটা উন্নয়ন হয়েছে সেখানে, কি বলছেন কাকদ্বীপের মানুষ? দেখুন গ্রাউন্ড জিরো থেকে প্রাইম টিভির বিশেষ প্রতিবেদন। পঞ্চায়েত ভোট, গ্রামের মানুষ কেমন আছেন সেটা জানতে আমরা এবার চলে এসেছি কাকদ্বীপে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই মুহূর্তে মহিলারা রয়েছেন। মহিলারা এই মুহূর্তে জাল বোনার কাজে ব্যস্ত। তাদের সঙ্গেই কথা বলবো। এলাকায় ভোটের হাওয়া কিরকম? আমাদের এলাকায় ভোটের হাওয়া খুব ভালো, সব শান্তি আছে, সব শান্তি। আমাদের এখানে কোনো মারামারি গণ্ডগোল কোনো নেই। আমাদের এখানে প্রচুর শান্ত। আমাদের এখানে প্রত্যেক বছরই শান্তিভাবে আমরা ভোট দিই। এলাকায় উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উন্নয়ন হয়েছে তো। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি। কাজ হয়েছে এলাকায়? হ্যাঁ, নিশ্চয়ই কাজ হয়েছে, হবে না কেন? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে? হ্যাঁ, সব পাওয়া যাচ্ছে। গ্রামের রাস্তাঘাট হয়েছে? হ্যাঁ, প্রতি বছর রাস্তাঘাট বাড়াচ্ছে তো, প্রতি বছর রাস্তা হচ্ছে। কেমন আছেন আপনারা? ভালো আছি। বিধবা ভাতা পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে। আমরা ঠিক একটা রেশন দোকানের সামনে এসে এই মুহূর্তে দাঁড়িয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম লম্বা লাইন। মহিলারা এখানে লাইন দিয়ে রেশন নিচ্ছেন। পঞ্চায়েতের সমস্ত পরিষেবা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষেবা ভালো পেয়েছি। রাস্তাঘাট সব দিকে করেছে, সব কিছুই পেয়েছি আমরা। তারপরে জল হচ্ছে, জল বাড়ি দিয়েছে, ঢালাই রাস্তা হয়েছে, জল কল দিয়েছে, পাকার ঘরও দিয়েছে, রাস্তাঘাট সব সুযোগ সুবিধা আমরা সবাই পেয়েছি। আমাদের পুকুর টুকুর নেই, আমাদের কিন্তু টিউবওয়েলের উপরে সম্বল, আমাদের কিন্তু টাইম কল দেয়নি। আমাদের এটাই কষ্ট, আমাদের জলের কষ্ট। প্রায় 100 বছরের পুরনো কাকদ্বীপ শহরের উন্নয়নের চাবিকাঠি হলো মাছ ধরা এবং পান চাষ। শহরের প্রায় 60% মানুষ এই মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। অন্যদিকে পান চাষও করেন বহু মানুষ। আর এই দুই জীবিকার ওপরেই কাকদ্বীপের অর্থনীতি নির্ভর করছে। আমি আছি কাকদ্বীপ ফিশিং হারবারে। মাছ ধরার মরশুম শুরু হয়ে গিয়েছে আর সেই কারণেই জাল বোনার তৎপরতাও অনেক বেড়ে গিয়েছে। এখানকার কয়েকজন আছেন, আমি কথা বলবো একটু। কেমন আছেন আপনারা? ভালো আছি। এলাকায় সমস্ত সরকারি পরিষেবা পাচ্ছেন তো? পাচ্ছি। রাস্তাঘাট, পানীয় জল সব পাচ্ছি। মাছে ভাতে বাঙালিকে তৃপ্ত রাখতে যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রের দিকে যান, সেই মৎস্যজীবীরা কেমন আছেন সেটা জানতেই আমরা চলে এসেছি। একটু কথা বলবো আপনাদের সঙ্গে। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আর সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, সব কিছু সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি সরকারিভাবে। যে জিপিএস, গিফটার, ফিশ ফাইন্ডার, বিভিন্ন রকম উন্নত মানের জিনিস লাগানোর ফলে আমরা অনেকেই মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছি বা ঝড় দুর্গম থেকে আমরা অনেকেই মানে আগে থেকে সতর্ক হয়ে যাচ্ছি। আমরা ঝড় পড়ার আগেই আমরা কুলে উঠে আসতে পারছি, এটাই আমাদের সুবিধা। সরকারি ক্রেডিট কার্ড পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আপনি পেয়েছেন সরকারি ক্রেডিট? হ্যাঁ, আমি পেয়েছি। এখানে কোনো সমস্যা আছে কি? এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই খালটা। এই খালটা যদি আরও ডিপ না হয়, এরপরে এই হারবারে কোনো ট্রলার আসতে পারবে না। এই কোটাল ছাড়া মরানিতে কোনো ট্রলারই আসতে পারবে না।
দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা হিমঘর আছে, হিমঘরটা জানি না কী কারণে বন্ধ আছে না চালু আছে সেটাও আমরা জানি না। আমরা যদি সবাই এক সমানে মাছ নিয়ে আসি, আড়তে যদি আমরা পাঠিয়ে দিই, পাইকারিরা তার ইচ্ছে মতন দাম করে তারা ওই নিজেদের পকেটটা নিয়ে নেয়, কিন্তু আমরা যে কষ্ট করে মাছটা ধরে আনছি আমাদের কোনো লাভ নেই। মাছ বেশি আসলেও লস, কম আসলেও লস। পরিকল্পনা অলরেডি আছে এবং আগামী দিনে আরও ওই নদীপত্র একটু বুঝে গিয়েছে, তার জন্য পরিকল্পনা রয়েছে এবং আগামী দিনে কেউ যদি এরকম হিমঘর করতে চায় তার জন্য সরকার তার জন্য সাবসিডি দিচ্ছে, সেগুলো করতে পারে, কোনো অসুবিধা হবে না। এবং আজকে যাদের মৎস্যজীবীদের কার্ড দেওয়া হয়েছে, অনেক যারা মানুষ তারা কার্ড বলে কিছু জানতো না এবং তারা মৎস্যজীবী হিসাবে তারা যে লোন পেতে পারে, সুন্দরভাবে তারা নিজের কাজ ব্যবসা করতে পারবে। কাকদ্বীপের প্রায় প্রতিটা ঘরে ঘরে পাঞ্চাশিরা বাস করেন, আর সারা বছর তারা সাধারণ মানুষের মুখ শুদ্ধির জন্য পানের পাতা যোগান দেয়। এই মুহূর্তে আমরা রয়েছি কাকদ্বীপের বিবেকানন্দ মার্কেটে। বিবেকানন্দ মার্কেট কাকদ্বীপের একটা অন্যতম বড় পান মার্কেট। এখানে প্রচুর চাষিরা আসেন প্রতিদিন এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসেন। কেমন আছেন আপনারা? মোটামুটি ভালো আছি, কিন্তু পান চাষ করে আমাদের কোনো মানে চাষি হিসাবে আমাদের অবস্থা খুব খারাপ। কি সমস্যা হচ্ছে? পানের বিভিন্ন সমস্যা, পানে পয়সা পাচ্ছি না মোটামুটি। এই গরমে তো পান মানে অবিক্রি। পানটাকে যদি কৃষিজাত দ্রব্য হিসেবে আপনার দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, তাহলে খুব ভালো হয়। এটা তো প্রতাপাদিত্যনগর পঞ্চায়েতের মধ্যে পড়ছে এই মার্কেটটা, তো এলাকায় কিরকম কাজ হয়েছে গত 5 বছরে? কাজ সুন্দর হয়েছে, আপনার রাস্তা থেকে শুরু করে কারেন্ট, বাড়ি বাড়ি যেটা জলের লাইন, সমস্ত কিছু কাজ খুব সুন্দর। কাকদ্বীপের গ্রামগুলোতে কি কাজ হয়েছে কি কাজ হয়নি সেটা তো আমরা এতক্ষণ গ্রামবাসীদের মুখ থেকে শুনলাম। এবার শুনবো বিরোধীরা কি বলছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন সমস্যার মধ্যে আছে, রাস্তাঘাট থেকে আমাদের ড্রেন এবং বিভিন্ন নদী বাঁধ, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসী এবং কাকদ্বীপবাসীকে। কারণ এটা রাজনৈতিক ক্ষেত্রেই হচ্ছে, নদী বন্যা হলে তখন একটু আসে মাছ দিয়ে একটু কাজ করে দেয়, কিন্তু কংক্রিটের কোনো কিছু হচ্ছে না উন্নয়ন হিসাবে। বাংলার মানুষ আজকে বঞ্চিত ছিল 34 বছর, সেখানে কিছুই ছিল না, একটা রাস্তা ইট পর্যন্ত ছিল না এই বাংলার মানুষের। সেখানে দক্ষিণ 24 পরগনা 19টা জেলার মধ্যে 19 নম্বরে ছিল। আজকে সেই জেলা আজকে 1 নম্বর 2 নম্বরে সবসময় আছে সব কাজের দিকে, কিন্তু মানুষ যেহেতু জনগণ বাড়ছে, তার কাজের পরিধি আরও বাড়বে, নিশ্চয়ই তাদের চাহিদা থাকবে, আগামী দিনে আরও চাহিদা বাড়বে। যেহেতু আজকে এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ দিচ্ছে, মানুষ আজকে বুঝতে শিখেছে যে কাজ পাওয়া যায়, কিছু পাওয়া যায় সরকারের কাছ থেকে, সেটা কিন্তু মানুষ আজকে জানতে পেরেছে, তারা সচেতন হয়েছে। আজ সকাল থেকেই কাকদ্বীপের বিভিন্ন গ্রাম আমরা ঘুরে দেখলাম। যে ছবি আজ ধরা দিল সেটা হচ্ছে এই গ্রাম বাংলায় উন্নয়নের সুফল মিলেছে। স্থানীয় বাসিন্দারাও বলছেন যে সামান্য কিছু সমস্যা থাকলেও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তারা পেয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে আমরা আবার অন্য কোনো জেলায় যাব, সেখানকার মানুষদের কথা তুলে ধরবো আপনাদের সামনে। আপাতত আমরা এখানেই শেষ করছি, সঙ্গে থাকবেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কাকদ্বীপ।